নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তিমির বরণ বসু এবং তাপসী সাহা। তারা জগন্নাথ বসুর লেখা ফ্রির জাতাকলে এই শ্রুতি নাটকটি আপনাদের সামনে উপস্থাপনা করবেন। প্রথমে তাদের পরিচিতি দেওয়ার মাধ্যমে আমি এই অনুষ্ঠানটি শুরু করছি। তিমির বরণ বসু, তিনি ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে কর্মবিরতির পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত। তাপসী সাহা, তিনি বহু বছর ধরে সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজের মনের আনন্দ খুঁজে বেড়ান। তিনি পুজোর সময় বা শীতকালে বয়স্ক মানুষ বা পথশিশু বা অনাথ শিশুদের জন্য তিনি বস্ত্র বিতরণ করে থাকেন। তাছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনা ও শিল্পকলার উন্নয়নেও তিনি সাহায্য করেন। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। শ্রুতি নাটকটির নাম হলো ফ্রির জাতাকল, লেখক জগন্নাথ বসু। কই কি হলো? সকালে চায়ের সঙ্গে কাগজটা যে একটু পড়বো তার আর উপায় নেই। কই দেবে কাগজটা? যাই। কাগজ পড়ছেন, কাগজ পড়া মানে তো বিজ্ঞাপন দেখা। সকালে একেবারে হুমড়ি খেয়ে পড়বে ওই কাগজটার উপরে, খুঁটিয়ে খুঁটিয়ে বিজ্ঞাপন পড়া, কোন জিনিসের সঙ্গে কোনটা ফ্রি দিচ্ছে তাই দেখা। আরে বাবা, কাগজটা পড়ে আমাকে বাজার যেতে হবে, ফিরে এসে চান খাওয়া সেরে অফিস যেতে হবে। সারাদিনটা তো পাবেই, দেখো না যত ইচ্ছে। এখন আমাকে একটু পড়তে দাও। কই হলো? হ্যাঁ হ্যাঁ হলো, এই নাও তোমার পিন্ডির কাগজ। পিন্ডি নিয়েই তো এতক্ষণ নাড়াচাড়া করছি। পিন্ডি ছাড়া কি? কাগজে আছে তো শুধু মারামারি আর খাওয়া খাই, মিছিল আর মিটিং। কি হবে ওগুলো পড়ে? এই দেখো দেখো, একটা না বিজ্ঞাপন দেখলাম। এই যে দাও না কাগজটা। আরে না না, এই পাতায় না, এই পাতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখছি। হ্যাঁ, এটা তো দেখছি একটা টিভি। হ্যাঁ তাই তো বলছি, কিসের সঙ্গে টিভিটা ফ্রি দিচ্ছে গো? টিভি ফ্রি দিচ্ছে? বলো কি? অবশ্য যেভাবে স্প্রিন্টারটা চারদিক থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে দেখে তো তাই মনেই হয়, কিন্তু টিভির মতো অত দামি জিনিস ফ্রি দেবে? আরে সেই জন্যই তো বলছি, দেখো না একটু ভালো করে, দেখো না দেখো না গো। পেয়েছি। পেয়েছো? কি গো? ধাঁধা। ধাঁধা? সে আবার কি? রহস্যটা বুঝে ফেলেছি। একেই বলে বিজ্ঞাপনের কায়দা। কায়দা? ওই যে কোনায় দেখছো না একটা ঘড়ি, ফ্রিটা এমন ভাবে লিখেছে যেন মনে হচ্ছে টিভিটাই ফ্রি। হ্যাঁ গো, আমিও তো তাই ভেবেছি। তোমরা ভাববে বলেই তো বিজ্ঞাপনটা ওইভাবে লেখা। মরণ দশা, 10,000 টাকার টিভির সঙ্গে মাত্র 150 টাকার ঘড়ি। ঝাঁটা মারে এমন টিভির মুখে। দিবি তো দে, একটা সোনার চেন দে, না তো একটা কাঞ্জিবরম দে, তা না ঘড়ি। আরে আরে, উঠলে কেন? চললে কোথায়? ভাবটা দেখে আসি। তা দেখে এসে এসো কিন্তু পল্লবিনী। আবার বলেছি না ওই নামে আমাকে ডাকবে না। ওই পল্লবিনী, সৌদামিনী, ইনি তো সব সেকেলের নাম আমার একেবারে ভালো লাগে না।
আমার পলি নামটা কে দিয়েছিল জানো? জানি, অনেকবার তুমি শুনিয়েছো, তোমার জেঠু। আমি হলাম আমার জেঠুর আদরের পলি। তুমি হলে আমারও আদরের পল্লবী। আবার? বেশ বেশ বেশ, পলি। আচ্ছা পলি, তোমার এই স্বভাব কবে পাল্টাবে বলো তো? কি স্বভাব? এই যে ফ্রি দেখে জিনিস কেনা। সবাই কেনে, তা নাহলে অত ভিড় হয় নাকি দোকানে? যাই, ছাড়ো তো। এই স্বভাব পাল্টানো মুশকিল। ফ্রি দিচ্ছে শুনলেই হলো সারা শরীর খানাই যেন কাঁপুনি দিয়ে ওঠে। অনেকদিন আগে থেকেই, সেই যখন শাড়ির সঙ্গে স্টিলের গ্লাস কিংবা চা পাতার সঙ্গে একটা চামচ। এই তো সেদিন ট্রেন আসতে দেরি দেখে বললাম চা খাবে, মুখখানা বেঁকিয়ে বলল না, যেন চায়ে কত অরুচি। আর যেই বললাম ফ্রি আছে, অমনি চনমন করে উঠলো, বললো কি গো, কাপ ডিশ? বললাম না, একটু চা ফ্রি, তাই সই। এই হলো আমার এক পিস বউয়ের নমুনা। এই শোনো শোনো, আজকে কাগজটা দেখেছো? ভালো করে আর দেখলাম কোথায়, কোন রকমে চোখ বুলিয়ে অফিস চলে গেছে। এই তো এখন ফিরলাম, এবার দেখবো। জানো জানো, আজকে কাগজের ভেতরে 4টে পাতায় বিজ্ঞাপনে ভর্তি। জানি পল্লবিনী, জানি। আবার? সরি সরি, পলি পলি। কিন্তু আরেকটা খবর কি জানো? কি? আজকের এই কাগজে ওই পাতাটাই পুরোপুরি ফ্রি। ফ্রি? সত্যি বলছো? হ্যাঁ, তোমাদের জন্যে। এই খোটা দিয়ে কথা বলবে না কিন্তু। ফ্রিতে কিছু পেলে তাতে তোমারও তো লাভ। এই দেখো কাগজটা। এ কি করেছো? সারা কাগজ জুড়ে শুধু গোল্লা আর আন্ডারলাইন। তোমার ওই মারামারি আর মিছিলের দিকটাই কিচ্ছু করেনি, যা করেছে এই বিজ্ঞাপনের দিকে। তা তো দেখতেই পাচ্ছি, সারা দুপুর ধরে তুমি এই করেছো। কত রকমের ফ্রি দিচ্ছে দেখেছো? দেখো দেখো, যেমন মুখখানা ফ্রির কথা শুনলেই ভেদ ভেদে হয়ে ওঠে। ভেদ ভেদে? ওই হলো আর কি। এই কেলেঙ্কারি কেলেঙ্কারি। কিসের কেলেঙ্কারি? আরে ওঠো ওঠো, শিগগিরই ওঠো, এক্ষুনি বেরোতে হবে। 6:30 বাজে, 8টায় বন্ধ হয়ে যাবে দোকান। শিগগিরই ওঠো, তৈরি হয়ে নাও, আজই শেষ দিন। কিসের শেষ দিন? ফ্রির। কিসের ফ্রি? কোথাকার ফ্রি? কিচ্ছু জানি না, দুম করে বলছো ওঠো ওঠো ওঠো। কিন্তু আজ তো আমার বাপের বাড়ি যাওয়ার কথা। দূরটা নিকুচি করেছে তোমার বাপের বাড়ি। বাপের বাড়ি কি পালিয়ে যাচ্ছে নাকি? আজ না হয় কাল যাব, কিন্তু ফ্রির তো আজই শেষ দিন। চলো চলো, ওঠো ওঠো, শিগগিরই চলো। হায় ভগবান, গোল্লাই যাক বাপের বাড়ি, ফ্রি থাক বেঁচে। কি বললে? না না, কিছু না কিছু না, বলছি হ্যাঁ চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, যেতে যখন হবেই। ওরে বাবা, এ তো বিরাট হলঘর, ভিড়ে ঠাসা ঠাসি, মহিলারাই বেশি। চারপাশে লেখা রয়েছে ফ্রি আর ফ্রি। কার সঙ্গে যে কার ফ্রি বুঝতে গেলে 3 স্তর মহিলাদের অতিক্রম করে যেতে হবে কাউন্টারে। আরে দাঁড়িয়ে পড়লে কেন? এসো। কিভাবে? দেখছো না ভিড়? ঠেলাঠেলি করে দেখো না, আমি কেমন এগোচ্ছি। সব তো মেয়ে। আর তাতে তো তোমারই সুবিধে। হ্যাঁ, ইঙ্গিতটা কিন্তু ভালো করলে না। আরে এসো তো। ওই দেখো, এক ভদ্রলোক কি বলছেন। বলছেন ফ্রি কিছু নেবেন না, টাকা ডিসকাউন্ট চান। কি বোকা, তোমারই মতো এক পিস গাম্বার। কি বললে? গাম্বাট? এই এত লোকের সামনে? কেউ শোনেনি কিন্তু। ঠিক আছে, পেন্ডিং রইলো, বাড়ি গিয়ে হবে। ফ্রির কি মহিমা! সত্যি এক ফ্রিরই দেশ, টোটাল ফ্রিডম। কিন্তু আমার বউ, ও ওই যে ভিড়ের মধ্যেই দিব্যি চলেছে এ কাউন্টার থেকে ও কাউন্টারে। যাই, এগিয়ে দেখি। উফ, যাওয়াই তো মুশকিল, ডাকলেও শুনতে পাবে না, আর হাত দিয়ে যে ডাকবো তাও উপায় নেই। অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের বেড়াজাল, একটু বেকাদা হলেই রে রে করে উঠবে পুরো মহিলা মহল। ওফো, এসেছো? যাক বাবা, অনেক কষ্টে, অনেক ছোঁয়াছুঁই বাঁচিয়ে। বলো। বলবো কি, পেয়ে গেছি। কি? কুপন। কুপন? কিসে? আরে মাইক্রোওভেনের।
3 দিন বাদে ডেলিভারি দিয়ে যাবে বাড়িতে, সঙ্গে একটা টিভি। কোনটা ফ্রি, ওভেন না টিভি? টিভি। টিভি তো বাড়িতে আছে। ও, এই ভিড়ের মধ্যে আর বকিও না তো, চলো চলো। হ্যাঁ তা যাচ্ছি, কিন্তু টাকা কত? 12,000। কোথায় পেলে? কোথায় আবার, তুমি দেবে। আমি? তুমি ছাড়া কে দেবে বলো? কোথায় পাবো? জোগাড় করো, জোগাড় করো। 3 দিন হাতে সময় আছে। সরকারি চাকরি, তার উপর আবার পুরুষ মানুষ, 12,000 টাকা জোগাড় করতে পারবে না এই 3 দিনে? কিন্তু টিভি তো বাড়িতে আছে। হ্যাঁ আছে, কিন্তু ওভেন তো নেই। তা নেই, কিন্তু দুটো টিভি নিয়ে কি করব? দুজনে বসে দুটো ঘরে বসে দেখবো? যেমন তোমার বুদ্ধি, পুরোনোটা বিক্রি করে দেব। 7 বছরের পুরনো, দিন রাত দেখে দেখে টাকা উসুল করে নিয়েছি, এখন ওটা পাড়ার দোকানে বিক্রি করে দেব। পুরনো টিভির দাম কত জানো? হ্যাঁ জানি, 1,000 টাকা। 13,000 টাকার জিনিস 1,000-এ বিক্রি করবে? ক্ষতি কি? একটা তো টিভি ফ্রি পেলামই, সঙ্গে আরো 1,000 টাকা জুটবে। এই সোজা কথাটা বোঝো না কেন বলো তো? সাথে কি বলি গাম্বার। দেখো, ওই শব্দটা তুমি বারবার ব্যবহার করবে না, বলে দিচ্ছে। হ্যাঁ, গা আমার একেবারে চিড়বিড় করে ওঠে। ওই জন্যই তো খুঁজে খুঁজে বার করেছি। বেশ, তো পছন্দ না হয় অন্য একটা শব্দ বার করে দাও না, যাতে গা বেশ আরো বেশ চিড়বিড় করে জ্বলবে। তো দেখো বলে, ভালো হবে না বলে দিচ্ছে। কোম্পানির লোকটা খুব সুন্দর করে টিভি সেট করে দিয়ে গেছে। কি করে রান্না করতে হবে ম্যানুয়ালটা বুঝেছো তো? মোটামুটি, কিন্তু বুঝতে তো হবে তোমাকে। না না না, ওসব ইংরেজি অনেক কিছু লেখা, আমি বুঝবো না। তাছাড়া জটিল সব ব্যাপার বেটা ছেলেরই কাজ। জমিয়ে 2 কাপ চা করো তো দেখি। হ্যাঁ, বিনা তেলে পাঁপড় ভাজা হয় শুনেছি, করো না গো। বেশ আয়েশ করে দুজনে বসে বসে খাই। আমি? হ্যাঁ, তুমি তো করবে, আমি বাবা ওসবের মধ্যে নেই। 3,000 টাকার মাইক্রো ওভেন কিনে কত রেলা। আয় আয়, এবারে দেখে যা 12,000 টাকার ওভেন। তোমার ঘষতি না কেমন জ্বলবে, দেখো না। কিন্তু দামটা তো সত্যিই বেশি। তোমার যেমন বুদ্ধি, টিভিটা যে ফ্রি সেটা তো দেখবে। কদিন চলে দেখো। যতদিন চলে চলুক, তবু তো ভাববো টিভিটা ফ্রিতে দেখছি। এই রান্নার ভার কিন্তু এখন থেকে তোমার। আমার? হ্যাঁ, ওসব জটিল কায়দা কানুন আমি বুঝবো না। হ্যাঁ, জোগাড়টা আমি করে দেব, রান্নাটা করবে তুমি। না, কিছুতেই শেখাতে পাচ্ছি না। এই বোতাম টিপতে ও বোতাম টিপে, বোতামের পাশে কাগজ সেটে লিখে দিলাম, তাও ভুল করে। সত্যিই বোঝে না, নাকি কৌশল কে জানে? হয়তো রান্নার ঘাটটা আমার ঘাড়েই চাপিয়ে দেবার তাল। আমার জীবনে এই বিপ্লব এনে ফেললো এই মাইক্রো ওভেন। ভোরে উঠেই বউকে বেডটি, তারপর নিজের চায়ে চুমুক দিতে দিতে গামছা পরে লেগে যাই রান্নায়। অফিস থেকে ফিরেই দেখি কেউ না কেউ বসে আছে। ইস, তুমি এত দেরি করে অফিস থেকে ফিরলে? দেখো তো এরা সবাই কেমন বসে আছে তোমার জন্য অনেকক্ষণ ধরে। আমার জন্যে? হ্যাঁ, ওভেনের কাজকর্ম তো তুমিই জানো, একটু বুঝিয়ে দাও না ওদের। হ্যাঁ, ইনি হলেন পাশের বাড়ির রুনুদি, তুমি তো চেনোই। আর ইনি এ পাড়ায় নতুন, কল্পনা। আর এই যে ছোট্ট মেয়ে মিতা, ওর মা পাঠিয়েছে পাপড়গুলো ভেজে দিতে। আমার জীবন যুদ্ধ এখন অন্য ধারায় বইতে শুরু করলো। কারোর বাড়ির সিঙ্গাড়া গরম করে দিতে হচ্ছে, কারো বা ঠান্ডার চপ। অফিস থেকে ফিরেই দেখি 5-7টা কেস ওয়েট করে বসে আছে। এই দেখো না, ওই ছেলে মেয়েগুলো অনেকক্ষণ ধরে বসে আছে। কেন? দেখছো না, ওদের হাতে ম্যারিনেট করা কাঁচা মুরগি রোস্ট করে দিতে হবে। দাও না গো, বেচারিরা অনেকক্ষণ থেকে বসে আছে। শোনো, পাশের ঘরে এসো, কথা আছে। হ্যাঁ বলো। আচ্ছা, এইভাবে তুমি রোজ লোক ডেকে আনবে আর রাঁধতে হবে আমাকে? ও মা, আমি ডাকতে যাব কেন? খবর পেয়ে ওরা আসছে, আমার মানও তো একটু বাড়ছে। তোমার মান বাড়ুক, কিন্তু আমি বাকি জীবনটা কি রাঁধুনি হয়ে কাটাবো? রান্নাটা তুমি শিখে নাও না। না বাবা না,
ভয় করে কি করতে কি হয়ে যাবে, এক হাতে থাকাই ভালো। ওই মাইক্রো ওভেন না তোমার ধাকটা বুঝে গেছে। ও হ্যাঁ, শোনো শোনো শোনো, সামনের সপ্তাহে না তিনটে জন্মদিন আছে, তোমাকে কিন্তু কেক বানিয়ে দিতেই হবে, ওরা আগে থেকেই আবদার করে গেছে। কেকের সব কিছু ফেটাতে ফেটাতে নড়া খসে পড়ার জোগাড়। পরদিন অফিসে হাত থেকে পেন খসে পড়ে, চায়ের কাপ তুলতে পারি না, বাসে ট্রেনে ঝুলতে পারি না। তবু বাড়ি এসে নিস্তার নেই, পাড়ার যত মুরগি পাঁপড় সব বসে থাকে আমার পথ চেয়ে। ভেবে দেখলাম একটাই উপায়, অফিস থেকে বাড়িতে না ফেরা। তাই করলাম শুরু। ছুটির পরে সোজা আর বাড়িতে আসি না। বাস ধরার তাড়া নেই, ট্রেন ধরার তাড়া নেই, প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকি। একের পর এক ট্রেন চলে যায়, উঠি না। তাগাদার ভয়ে মোবাইল অফ করে রাখি। কখনো রাস্তায় খানিকটা হাঁটি, দোকান দেখি, কোনো শোরুমে মাইক্রো ওভেন দেখলেই আঁতকে উঠি। রাত 9:30টার আগে বাড়ি ফিরি না, সবাই চলে গেলে। দেখো তো কি কাণ্ড, এত দেরি করে তুমি ফিরছো, ওদিকে সবাই তো হাপিত্তিস করে বসে বসে মন খারাপ করে চলে গেল এতক্ষণে। গেছে? হ্যাঁ সকলেই? হ্যাঁ। এই জানো, আজকে সাহস করে ওভেনটা চালাতে গিয়ে দেখলাম ওটা না আর চলছে না, বোধহয় ওটা খারাপই হয়ে গেছে। ওটা গেছে, বাঁচা গেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের ধন্যবাদ জানাই আমাদের শিল্পীদের, তারা এই শ্রুতি নাটকের মাধ্যমে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ভোগবাদের এই প্রলোভনে মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক নিশ্চয়তা ব্যাহত হচ্ছে এবং আমাদের উচিত এই ব্যবস্থার প্রতিবাদ করা। এবং এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী এবং পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের এই সামাজিক এই বার্তাটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।